মানুষগুলো দেখবে চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন নাকি ভাজা করা হবে চোখ দিয়ে পানি পড়বে, কাঁদতে থাকবে, তাকে ছাড়া হবে না। দেখা যাবে ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা তুমি ছেড়ে দাও। জাহান্নামের ফেরেশতা এরকম, তাদের কানের কোনো শ্রবণ শোনার কোনো শক্তি থাকবে না, শুনবে না। রব বলেন, বদির, ধ্যানদা, যেই ফেরেশতা কখনো কোনো আওয়াজ শোনে না, ওই ফেরেশতা তাদেরকে শাস্তি দিবে। সে চিৎকার করতে থাকবে, তার আওয়াজ তার কানে পৌঁছবে না, সে কাঁদতে থাকবে, সে চোখে দেখবে না, অন্ধ বানিয়ে দিবে ফেরেশতাকে। তাহলে আপনি যতই ক্রন্দন করেন, যতই আপনি আওয়াজ করেন, কোনো লাভ নাই। গত জুমায় আলোচনা করতেছিলাম গুনাহের ক্ষতিসমূহ, যে গুনাহ করলে মানুষ কি পরিমাণ ক্ষতিতে পড়তে হয়। তার পাশাপাশি গুনাহ করলে এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত একটা বান্দার উপরে পড়তে থাকে। এই বিষয় নিয়ে আমরা কয়েকটি আলোচনা করেছিলাম। আজকেও আমরা এ সম্পর্কে আরও কিছু কথা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে মানুষ যদি গুনাহ করে তাহলে গুনাহের কারণে তার কল্ব, হৃদয় নষ্ট হয়ে যায়। একটা মানুষ গুনাহ করার কারণে তার হৃদয়, কল্ব যেটা আছে একেবারেই শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। একটা মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার একটা পুঁজি সঞ্চয় এই পৃথিবী থেকে করে নিতে হয়, যে পুঁজির মাধ্যমে, যে সঞ্চয়ের মাধ্যমে একটা মানুষ জান্নাতে যাবে। পুঁজিটা হলো নেক আমল, সঞ্চয় হলো নেক আমল। যদি কোনো মানুষ নেক আমল করে যেতে পারে তাহলে এই ব্যক্তি কামিয়াবি, জান্নাতি। আর যদি নেক আমল ছাড়া বদ আমল নিয়ে যায় তাহলে এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি শাস্তি ভোগ করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বদ আমল ওই ব্যক্তির হাতেই দেওয়া হবে যে ব্যক্তির কল্ব, হৃদয় নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি গুনাহ করে, যে কোনো গুনাহ করুক না কেন, কোনো মানুষ যদি গুনাহ করে তাহলে তার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে যায়, রেখা পড়ে যায়। আমরা জানি যে একটা পোশাক, এই পোশাকের মধ্যে যদি প্রতিদিন কিছু কিছু করে ময়লা এই পোশাকের মধ্যে যদি পড়ে, এক পর্যায়ে গিয়ে দেখা যাবে এই পোশাকের অবস্থা এমন হবে কোন মানুষ দেখলে তাকে চিনবে না। এটা যে এত সুন্দর একটা পোশাক ছিল মানুষ কল্পনাও করতে পারবে না। যেমন একটা পোশাক যদি এখন মনে করেন এই ঘেটের মধ্যে টানিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ ময়লা রাস্তা এখন আছে, যদি এক সপ্তাহ বা 10-15 দিন 20 দিন পরে যদি আমরা ওই পোশাকের দিকে তাকাই, দেখা যাবে এই পোশাক আমরা চিনব না, এই পরিমাণ ময়লা পোশাকে লেগে থাকবে। তো এরকমভাবে আমাদের হৃদয়ের মধ্যে যদি প্রতিদিন এই পরিমাণ ময়লাগুলো গিয়ে জমা হয়, কলব যদি আস্তে 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 গুনাহের কারণে যদি আমাদের কলবে দাগ পড়ে, এক পর্যায়ে গিয়ে আমাদের যে কল্ব আছে এই কল্ব নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমাদের কল্বকে আমরা আর চিনতে পারবো না। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, কোন মানুষ যদি নেক আমল করে, নেক আমল করার কারণে তার কলবের মধ্যে একটা সাদা দাগ পড়ে, আর বদ আমল করার কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এজন্য বলা হয়
নুকিতাত ফি কলবিহি নুকতাতুন বাইদা। কোনো মানুষ যদি ভালো কাজ করে, নেক আমল করে, তাহলে কলবের মধ্যে সাদা দাগ পড়ে। আর এরকমভাবে ভালো আমল নিয়ে যদি একটা মানুষ মৃত্যুবরণ করে, তাহলে মাকআদিন নার, এ ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার স্থান জান্নাতি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের কলব নষ্ট হয় বদ আমলের কারণে। আর এই কলব নষ্ট যাদের হবে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত এবং বদদোয়া। আয়াতের মধ্যে এটাই বলা হয়, ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা নিজেই বলতেছে কুলুবুনা গুলফ, আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের কল্প একেবারেই নষ্ট হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে আমাদের হৃদয়ের মধ্যে, গল্ফ বেষ্টন করে আছে, আমাদের কল্পটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কাদের কল্প? যারা নাকি ঈমান আনে না, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, তাদের হৃদয়টা একেবারেই নষ্ট হয়ে গেছে। দেখা যায় ঈমান আনার পথে, ঈমান অনেক সময় দেখা যায় অনেক মানুষ ঈমান নিয়ে আসছে, ঈমান আনার পরেও সে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। আমাদের মাঝে অনেক মানুষ আছে ঈমানদার, অনেক মানুষ আছে মুমিন, দেখা যায় সে এরকম কিছু আচরণ করে, এরকম কিছু কাজ করে, বদ আমল করে, যে বদ আমল, যে খারাপ আচরণের কারণে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান তার মধ্যে আর থাকে না, চলে যায়। অনেক সময় দেখা যাবে অনেক মানুষ মৃত্যুবরণ করবে, আমরা তাকে জানাজা দেই, দাফন কাফনের ব্যবস্থা করে, এত কিছু করার পরেও সে যখন নাকি হাসর মাঠে উঠবে, দেখা যাবে আমল নামায় সে বেঈমান হয়ে গেছে। তার আমল নামায় বেঈমানের যে লিস্ট, ওই লিস্ট তার আমল নামায় চলে আসছে। অথচ আমরা তাকে মুসলমানের যে নিয়ম বিধিবিধান, মিল্লাতের যে নিয়ম, ওই নিয়মে তাকে দাফন কাফনের ব্যবস্থা করছি। কিন্তু করলে কি হবে? রব বলেন তোমার তো ঈমান নাই, তুমি তো ঈমান থেকে খারেজ হয়ে গেছো, ঈমান থেকে বাইর হয়ে গেছো। সেই জন্য অনেক মানুষ আছে ইসলাম ধর্ম গ্রহণ করবে বা ইসলাম ধর্ম গ্রহণ করছে, করার পরেও সেই ঈমান থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এরকমভাবে এক আয়াতের নির্যাস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যে এক কাফের সে ঈমান আনছে, খুব ভালোভাবে সে কী করছে? ঈমান আনছে, রাজনীতি পলিটিক্স করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাবা, উমাইয়া ইবনে খলফ, উবাইদা ইবনে খলফ, উকবা ইবনে আবি মুঈদ, যে তারা ঈমান আনছে। এর মধ্যে ঈমান যখনই আনছে তখনই পুরা মক্কায় সব জায়গায় বিভিন্ন মানুষ এটা ছড়িয়ে দিছে যে উকবা ইবনে আবি মুঈদ, উমাইয়া ইবনে খলফ তারা ঈমান নিয়ে আসছে। এটা কি করছে? এটা সব জায়গায় প্রচার প্রসার করে দিছে যে তারা ঈমান নিয়ে আসছে। যখন নাকি এই কথা বলছে, বলার পরে যখন নাকি আবু জাহেল জিজ্ঞেস করলো যে তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো গতকাল রাত্রে, সত্য কথা? তখন সে বলতেছে হ্যাঁ আমি ধর্ম গ্রহণ করেছিলাম, এটা আমার রাজনৈতিক ধর্ম ছিল। নাউজুবিল্লাহ, এটা আমার রাজনৈতিক ধর্ম ছিল। সে আমার ঘরে চলে আসছে, আমার দস্তখানে বসে গেছে, এখন মুহাম্মদ খাবার খাবে, সে এই সময় আমাকে ডেকে বলতেছে যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব না। রাসূল বলতেছে তুমি যদি মুমিন হয়ে যাও, মানে ধর্ম যদি গ্রহণ করো, ওমর, ওসমান, আলী, আমার সাহাবীর ঘরে বসে যেরকমভাবে আমি পবিত্র খাবার গ্রহণ করি, তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করি,
তুমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি মনে করব আমি আমার সাহাবাই কেরামের বাড়িতে বসে খাবার গ্রহণ করতেছি। আর তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, তাহলে আমি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইহুদি নাসারার ঘরে বসে খাবার গ্রহণ করব না। এই যে আমি তোমার বাড়িতে বসে আছি, তুমি যদি ধর্ম গ্রহণ না করো, তোমার প্লেটে খাবার ছেড়ে দিয়ে আমি এখন চলে যাব। রাসূল বলে ফেললেন। তখনই সে বলতেছে, হ্যাঁ আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছি, আপনি কালেমা পড়াই দেন। সাথে সাথে রাসূল তাকে কালেমা পড়াই দিলেন সাথে সাথে। তখন রাসূল সাহাবাই কেরামের ঘরে বসে খাবার গ্রহণ করলেন। তার পরের দিনে যখন সব জায়গায় ছড়া যায়, তখনও সে বলে আবু জাহেলের সামনে যে আমি রাজনৈতিক কালেমা পড়ছি, রাসূলকে খাওয়ানোর জন্য কি করছি, কালেমা পড়ছি। আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ব্যক্তিটা কাল হাসরের ময়দানের মধ্যে সে তার হাত চিবিয়ে চিবিয়ে খাবে। সে গোশতগুলো, তার নিজের দেহের গোশতগুলো কামড়াবে, খাবে। সকল মানুষ দেখে চিনতে পারবে এই মানুষটা পৃথিবীর জীবদ্দশায় ঈমান এনেছিল, আবার সেই ঈমান থেকে খারেজ হয়ে গেছে। এরকমভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, রাজনৈতিকের কারণে, অর্থের কারণে, অনেক কিছুর কারণে, সম্মানের কারণে এরকম কিছু আচরণ করবে, যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। অনেক মানুষ থাকবে। এজন্য আবু জাহেল সে যখন জিজ্ঞেস করলো, তখনই বলল যে না, আমি ঈমান আনি নাই, সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। তো যারা নাকি ঈমান থেকে খারেজ হয়ে যায়, যারা নাকি ধর্ম গ্রহণ করে না, তাদের কল্প, হৃদয় একেবারে মরিচিকা পড়ে যায়, কালো হয়ে যায়, হৃদয় দেখলে চেনা যায় এটা বেঈমানের কলব। অনেক সাহাবাই কেরাম, তাদের সাথে অনেক কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরেও ঈমানের উপর অটল ছিল না, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সাহাবী বনে গেছে, তারপরেও সে ঈমান থেকে খারেজ হয়ে আবার কাফের হয়ে গেছে অনেক মানুষ। এই জন্য তাদের কলব যখন নাকি নষ্ট হয়ে যায়, তখনই এইরকম হয়ে যায়। আর তাদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, তাদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব। আয়াতে বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম। তারা বলে যে আমাদের হৃদয়টা নষ্ট হয়ে গেছে, হৃদয় একেবারে শেষ হয়ে গেছে, এটা বলবে। যেমন আবু জাহেলকে অনেকবার রাসূল দাওয়াত দিয়ে গেছেন, অনেকবার আবু জাহেলের নিকট। আবু জাহেল রাসূলকে অনেকভাবে পরীক্ষা করছেন, বিভিন্ন কেরামতের মাধ্যমে, অলৌকিক ঘটনার মাধ্যমে, যেই ঘটনাগুলো সাধারণ মানুষ দ্বারা সম্ভব না, এরকম কিছু ঘটনার মাধ্যমে অনেকভাবে পরীক্ষা করছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা মানুষের পক্ষে সম্ভব না, নাকি আমাদের পক্ষে সম্ভব? এটা জীবনও না, কখনো না, কোনো মানুষের পক্ষে এগুলো সম্ভব না। রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা রাসূলের একটা মুআজিজা। রাসূলের হাতে পাথর, পাথরে কথা বলছে, গাছ কথা বলছে। রাসূল বসে গেছে, গাছ দূর থেকে এসে রাসূলকে ছায়া দিছে, ফরসাপ করছে, ছায়া দিছে যাতে কেউ না দেখে। তো এরকমভাবে অনেক ঘটনা আবু জাহেল স্বচক্ষে দেখছে। রাসূল দাওয়াত দিছে যে আপনি কালেমার পতাকার নিচে চলে আসেন। সে কি জন্য আসে নাই? সে তার চেয়ার ঠিক রাখার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, ক্ষমতায় সমুচীন থাকার জন্য, মক্কার সকল মানুষ তাকে ভয় পাবে, এই কারণে সে কি করে নাই? মুহাম্মদের পতাকার নিচে আসে নাই। সে জানে আমি যদি এখন চলে যাই তাহলে বাতিজার কাছে আমি ছোট হয়ে গেলাম, আমি এত বড় নেতা,
আমি ভাতিজার কাছে গিয়ে ছোট হব, এটা কি সম্ভব? সম্ভব না। এজন্য তার মৃত্যুর অবস্থা কেমন ছিল? মৃত্যুর অবস্থা এমনই ছিল যখন নাকি তাকে হত্যা করা হয়। হত্যা করার সময় সে ওই সাহাবাই কেরামকে বলে যে আমার গলাটা একটু বড় করে তুমি কি করো, কাটো। কেন? যাতে করে মানুষ দেখলে বুঝতে পারে যে আমি আবু জাহেল ছিলাম। তার অহংকার, তার একটা কিবির, যে আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার ক্ষমতা থাকবে না, শেষ আমি। এই জন্য সে কী করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো এতবার দাওয়াত দেওয়া সত্ত্বেও এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সেই কি করবে? বলবে যে আমার কল্প নষ্ট হয়ে গেছে, আমার হৃদয় নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, যে যারা নাকি কুফরের অবস্থায় ছিল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। ফাকালিলাম মা ইউমিনুন, কাফেরদের জনসংখ্যা থেকে অল্প কিছু মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করবে, বা অল্প মানুষে কি করে ইসলাম ধর্ম গ্রহণ করে। দেখেন না, আমরা কয়েকদিন পর পর বা 3 মাস 4 মাস 5 বছর এরকম কয়েক বছর পর পর দেখি অমুক জায়গায় ফ্যামিলি সহ ইসলাম ধর্ম গ্রহণ করছে, অথবা 2 জন ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার মানে রব যে বলছেন ফাকালিলাম মা ইউমিনুন, কিছু মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করবে, সবাই করবে না, এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত কাদের উপরে? যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি জালেম, যারা নাকি জালেম তাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। এখন মনে হয় আমাদের দেশে জালেম নাই, সব ফেরেশতা হয়ে গেছে, সব ফেরেশতা হয়ে গেছে। যদি একটু চক্ষু বন্ধ করে দেখা যায় প্রতিটা ক্ষেত্রেই জালেম বসা আছে, প্রতিটা সেক্টরে। জালেম কাকে বলা হয়? যে নাকি জুলুম করে, যে নাকি আপনার উপরে জুলুম করতেছে, সেই জালেম। শুধু যে মারলে আঘাত করলে সেই জালেম, বিষয়টা এরকম না। জালেম তো যে ব্যক্তি নাকি আপনার কাজের ক্ষেত্রে, হালাল বৈধ কাজের ক্ষেত্রে যে বাধা দিবে সেই জালেম। আপনার ফাইল আছে, একদম স্পষ্ট ফাইল, সব কিছু ঠিক আছে, অডিট করছে, ফাইল আটকে রাখছে, হ্যাঁ ফাইলে সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হলো তুমি কিছু ঘুষ দাও, এটাই সমস্যা, আর কিছু না। সব কিছু ঠিক আছে, তুমি কিছু ঘুষ দাও তাহলে ঠিক হয়ে যাবে, সেই তো জালেম। সেই তো কি জালেম, আপনার উপর অন্যায় করতেছে না, সেই তো জালেম। আপনি জুলুমের শিকার। শুধু যে আঘাত করলে জালেম এরকম না, অন্যায়ভাবে জমি দখল করা এটাও জালেম, অন্যায়ভাবে কারো টাকা নেওয়া এটাও জালেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই পরিমাণ নাই যেই পরিমাণ আমাদের রাষ্ট্রীয় নিয়মে আছে। আপনি আনছেন, আনার পরে দেখা যায় একটা কিছু দেখে আপনি রাতারাতি দাম বাড়িয়ে দিলেন, আপনি তো জালেম। আলুর কেজি 30 টাকা, আপনি 50 টাকা করলেন, আপনি জালেম না? আপনি জালেম। দেখা যায় রাতারাতি অনেক সময় অনেক পণ্য দাম বাড়ে না, 20, 30, 40, 50 টাকা কেজি রাতারাতি বেড়ে যায়। আজকে কিনছেন পেঁয়াজ 70, কালকে দেবেন 120, এক রাতেই এত বেড়ে গেল। কারণ কি? আসলে বাড়ে নাই, আপনি নিজে জালেম যে, এই জন্য কী করতেছেন? বাড়াই দিয়েছেন। এরকমভাবে হাজারো জিনিস আছে যেগুলো আমাদের উপরে জুলুম করতেছে। আপনি কোর্টে গেছেন, আপনার লোক আছে কোর্টে, আপনার অর্থ আছে, উকিল আপনার, জজ আপনার, আপনি কোর্টে দাঁড়াইছেন, তারা আপনার কথা বলতেছে, জজ রায় দিয়ে দিছে, অথচ দোষ কিন্তু আপনি করেন নাই, আপনার বিপক্ষে রায় গেছে, তারাই তো জালেম। এজন্য যারা নাকি জুলুম করবে রব বলেন তাদের উপরে লানত,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত এই জালেমদের উপরে। দুনিয়ার 50, 60, 70, 80 বছর তুমি জুলুম করবা, অনন্তকাল তুমি জ্বলতে থাকবে জাহান্নামে। ওইখানে দেখবে তোমার কোনো সাহায্যকারী নাই, তোমার কোনো বন্ধু ওইখানে নাই, তুমি কাউকে খুঁজে পাবে না। বরং যাদের উপরে তুমি জুলুম করছো তাদের পুঙ্খানু হিসাব দিয়েই তুমি জাহান্নামে যেতে হবে। জান্নাতে তো যাওয়া সম্ভব না, মানে জাহান্নামেও তুমি যাবে, তারপরেও তাদের সামনে হিসাব নিকাশ হওয়ার পরে তুমি জাহান্নামে যাবে। যারা নাকি জালেম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দুনিয়াতে দিতেছেন এবং আখিরাতেও তাদের জন্য দিবেন লানত, বৎসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা তাদের সর্বদাই। এক আয়াতের মধ্যে এটাই বলে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, যে যখন নাকি ফায়সালা হয়ে যাবে তখন জান্নাতের মানুষরা জাহান্নামীদেরকে ডাকবে। জান্নাতের মানুষরা জাহান্নামীদেরকে কি করবে? ডাকবে। অনেক সময় জেলখানায় গেলে দেখা যায় এই জেলের মানুষ ওই জেলে যারা আছে তারা ডাকে, ভাই কেমন আছেন, বাড়ি কোথায়, আপনি কি জন্য এখানে আসছেন, কি অপরাধে আপনি এই জায়গায় আসছেন, এরকমভাবে বলা বলি করে। তো সে এটা শুনে একটা তৃপ্তি পায়। তো এরকমভাবে জান্নাতের লোক যখন নাকি ডাকবে তখন তারা তৃপ্তি পাবে, আনন্দ পাবে। তারা মনে করবে যে আমাকে মনে হয় একটা কিছু করবে, সে আনন্দ চিত্তে এসে ডাকে সাড়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতের মানুষগুলো জাহান্নামী যারা হবে তাদেরকে বলতে থাকবে, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন আদেল ন্যায়পরায়ণের সাথে বিচার হবে, হাসর ময়দানে এইটা স্বচক্ষে দেখলাম। আল্লাহ তো বলছে যে আমি বিচার যে করব, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বিচার করব, যার্রা পরিমাণ এই দিকও না ওই দিকও না। রব তো এটাই বলছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, যার্রা পরিমাণ এই দিকে করব না ওই দিকে করব না। পৃথিবীর বিচার চেহারা দেখে পাল্টিয়ে যায়, অর্থ দেখে পাল্টিয়ে যায়। পৃথিবীর বিচার আমার গোত্রের লোক এজন্য বিচার পাল্টিয়ে যায়, আমার ভাতিজা করছে বিচার রায় পাল্টে গেছে। আল্লাহ বলেন হাসরের মাঠে আমি যে বিচার করব কারো চেহারার দিকে তাকাবো না। রব বলেন আমার যেই হাবিব ছিল, বন্ধু ছিল, আমার যেই প্রতিনিধি পৃথিবীর মধ্যে ছিল তাদের চেহারার দিকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবো না। এরকমভাবে ন্যায়পরায়ণের সাথে আমি কি করব? বিচার করব। তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিছিল এই ওয়াদাটা এখন পাইলাম, সত্য ওয়াদা। জাহান্নামীদেরকে এটা বলবে যে ওয়াদাটা একেবারেই সত্য। তাদেরকে বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, ও জাহান্নামী বন্ধুরা, তোমরা যে পৃথিবীর মধ্যে জুলুম করছ, নির্যাতন করছ, অন্যের উপরে তোমরা যে জুলুম করছ, তোমরা বলো তোমরা যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছে এটা কি এখন তোমরা পেয়েছ? জাহান্নামীরা বলবে ক্বালু নাআম, হ্যাঁ এখন আমরা সত্যি সত্যি রব যে ওয়াদা দিয়েছে এই ওয়াদা আমাদের হাতের মধ্যে চলে আসছে। যে ওয়াদা আল্লাহ দিছে এটাই আমরা এখন পেয়ে গেছি। তারা বলবে যে আমরা সত্যি ওয়াদা পেয়েছি। ফাআযানা মুআযযিরুম বাইনাহুম, তখন একজন ঘোষক আহ্বানকারী ডাকতে থাকবে। আহ্বানকারী যারা নাকি জালেম ছিল তাদেরকে ডাকবে, সকলে এদিকে আসো। সকলকে ডাকবে। ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে বলবে আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা নাকি পৃথিবীর মধ্যে
মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, ব্যভিচার করছে, অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করছে, তারা হলো জালেম। রব বলেন লানাতুল্লাহি আলাজ জালিমিন, হাসরের মাঠে জালেমদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষণ হইতে থাকবে। এজন্য যারা নাকি জালেম তারা হাসরের মাঠে মৃত্যুবরণ করবে, তাদের স্থান জাহান্নামে হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। আর যারা নাকি জুলুমের শিকার ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। তাহলে গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদদুয়া চলে আসে, আর যারা নাকি জালেম তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুনাফিক যারা আছে, কাফের যারা আছে, তাদের উপরেও লানত, তাদের উপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষনা। এক আয়াতে এটাই বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা এবং কাফের যারা আছে তাদের ক্ষেত্রে আমি কি করেছিলাম, ওয়াদা করেছিলাম, এবং তাদের বিষয়ে একটা ওয়াদা হয়েছিল। যে কি ওয়াদা, যে তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরেই নারা জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। যারা নাকি মুনাফিক, আমাদের মধ্যে হাজারো মুনাফিক আছে, হাজারো মুনাফিক, যে আমি যে নিজে মুনাফিক হয়ে গেছি আমি নিজেও জানি না, এরকমও আছে। আমরা কখন কি মুনাফিক হয়ে গেছি আমরা নিজেও জানি না। তো বলা হয় যে নারা জাহান্নাম, মুনাফিক যারা আছে তাদের জন্য জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা জাহান্নামে সর্বদাই থাকবে, তারা সর্বদাই জাহান্নামের আগুনের মধ্যেই থাকবে। এবং বলবে হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। মুনাফিকদের জন্য জাহান্নামের আগুনই প্রযোজ্য, এটাই তাদের জন্য যথেষ্ট, আর কিছু নেই। তারপরে গিয়ে বলেন ওয়ালাআনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম, যারা নাকি মুনাফিক তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, ওয়ালাহুম এবং তাদের জন্য আযাবুম মুকিম, স্থায়ী বড় ধরনের শাস্তি। যে এখন এই শাস্তিটা হয়েছে 10 মিনিট পরে শাস্তি মাফ না, আজকে সে শাস্তি ভোগ করছে কিছুদিন পরে মাফ, এরকম না। ওয়ালাহুম আযাবুম মুকিম, সর্বদাই অনন্তকাল জাহান্নামের মধ্যে তাদের জন্য শাস্তি দিতেই থাকবে, তারা শাস্তিতে জ্বলতেই থাকবে। এজন্য যারা নাকি মুনাফিকি করবে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষণ হইতে থাকবে। এরকমভাবে যারা নাকি এই খারাপ কোনো কাজ করবে, খারাপ কাজের কারণে কোনো মানুষ অন্য মানুষকে যদি বদদুয়া দেয়, ওই ব্যক্তির উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত পড়তে থাকে। অনেক সময় দেখা যায় একটা মানুষ আরেকটা মানুষের উপর অসন্তুষ্ট হয়ে যায়, কিসের কারণে? বদ আমলের কারণে, খারাপ আচরণের কারণে। যেমন দেখা যায় এই আপনি কোথাও যাইতেছেন, আপনার সব মালামাল ডাকাতি করে নিয়ে গেছে, এখন আপনি অসহায়, আপনি কি করলেন? আপনি বদদুয়া দিলেন যে আল্লাহ তাআলা তার উপরে গজব দেখ, বদদুয়া দিলেন। অনেক সময় দেখা যায় আপনি যাইতেছেন, অন্যায়ভাবে আপনাকে মারলো, আপনি বদদুয়া দিলেন। অনেক সময় দেখা যায় আপনি কোনো কিছু ক্রয় করলেন, ফুটপাত থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু ক্রয় করলেন, ভালো মন্দ সব কিছু আপনাকে প্রকাশ করলো, বলল, কিন্তু বাসায় এনে দেখলেন যে পচা পচা জিনিস দিছে, আপনার মন থেকে এটা কী আসে? দোয়া না বদদুয়া? বদদুয়া আসে। এই যে বদদুয়া যাদের উপরে আসে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আয়াতের মধ্যে বলা হয়, তার আগে এই আয়াতের কিছু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামীদেরকে একটু বোঝানোর জন্য বলতেছেন যে আমরা যেরকমভাবে পৃথিবীর জীবদ্দশায় একটা মাছ ভাজা করি, মানে খুব
ভালোভাবে শক্তভাবে আমরা ভাজি করে এটাকে খাই সুস্বাদু করে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে এরকমভাবে কি করা হবে? ভাজি করা হবে। এক একটা মানুষের দেহ অনেক বড় হবে, দাঁত অনেক বড় হবে, মানে একটা মানুষের এই বডি অনেক বড় হবে। দেখবে কড়াইয়ের মধ্যে নিয়ে তাদেরকে কি করতেছে? ভাজি করতেছে, এই পিঠ ওই পিঠ, এবং উপর থেকে চাপ দিতেছে যাতে করে খুব ভালোভাবে কি হয়? ভাজা হয়ে যায়। মাছ ভাজি করার সময় এরকম হয় না? কি বলেন? মাছ যখন ভাজি করে এরকমই তো হয় না? এই পিঠ ওই পিঠ চাপ দেয় যাতে না পড়ে, একটু তেল দেয় যাতে আরেকটু ভিতরে সুস্বাদু যায়, এরকমভাবে করে। আল্লাহ বলবেন যারা নাকি জাহান্নামে যাবে তাদেরকে আমি এরকমভাবে একদম ভাজা করে ফেলব। মানুষগুলো দেখবে চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন নাকি ভাজা করা হবে চোখ দিয়ে পানি পড়বে, কাঁদতে থাকবে, তাকে ছাড়া হবে না। দেখা যাবে ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা তুমি ছেড়ে দাও। জাহান্নামের ফেরেশতা এরকম, তাদের কানের কোনো শ্রবণ শোনার কোনো শক্তি থাকবে না, শুনবে না। রব বলেন বদির, ধ্যানদা, যেই ফেরেশতা কখনো কোনো আওয়াজ শোনে না ওই ফেরেশতা তাদেরকে শাস্তি দিবে। সে চিৎকার করতে থাকবে, তার আওয়াজ তার কানে পৌঁছবে না, সে কাঁদতে থাকবে, সে চোখে দেখবে না, অন্ধ বানিয়ে দিবে ফেরেশতাকে। তাহলে আপনি যতই ক্রন্দন করেন, যতই আপনি আওয়াজ করেন, কোনো লাভ নাই। যখন যদি কোনো মানুষ একটা ড্রেনের মধ্যে পড়ে যায়, কোনো মানুষ যদি একটা ড্রেনে পড়ে যায়, এখন মানুষটা এই অন্ধ এবং চোখে দেখে না, সে কি তাকে উঠাইতে পারবে? কখনো পারবে না। আওয়াজ সে তো শোনেই না, পড়ছে কীভাবে সে তো জানেই না, এবং চোখে তো দেখে না। আওয়াজ যাতে শোনে না, চোখে যাতে সে দেখে না, সে মানুষটাকে কীভাবে বাঁচাবে? যদি আওয়াজ শুনতো তাহলে সে না দেখলেও একটু চিৎকার করে আশপাশ থেকে কাউকে এনে বাঁচানোটা কী ছিল? সুযোগ ছিল। সে তো কি করে না, আওয়াজ শোনে না। এজন্য জাহান্নামী যারা ফেরেশতা প্রহরী যারা আছে, দায়িত্ব পালন করে, তাদের অবস্থা অন্ধ হয়ে যাবে, তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হবে, তাদেরকে বধির বানিয়ে দেওয়া হবে, দেখবে না, কানে শুনবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকাল্লিবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। ইয়াউমা ইউকাল্লিবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যে তাদের চেহারাকে একবার এরকম করা হবে, আরেকবার ওরকম করা হবে আগুনের মধ্যে। মাছ যেরকমভাবে ভাজি করে এরকমভাবে তাদেরকে উলট পালট, কাল্লাবা ইউকাল্লিবু মানে পরিবর্তন করা, উলট পালট করা, এদিক সেদিক করা। একটা মানুষকে পরিপূর্ণভাবে ভাজি করার জন্য যা প্রয়োজন, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ওইভাবেই ভাজি করতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, জাহান্নামীরা বলবে আমাদের জন্য আফসোস, দুনিয়ার মধ্যে নেক আমল করে নাই, আজকে আমাদের জন্য আফসোস, দুঃখ, আক্ষেপ। এবং তারা বলবে হায় যদি আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করতাম তাহলে আজ আমাদের এরকম হতো না। তারপরে গিয়ে বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, আমরা রবের অনুসরণ করি নাই, আমরা রসুলের অনুসরণ করি নাই, কার অনুসরণ করেছি? ওয়া কুবারা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা অনুসরণ করেছি আমার নেতার, আমরা অনুসরণ করেছি আমার বড় ভাইয়ের। আফসোস, অনেক সময় দেখা যায় নিজের বড় ভাই বলতে এলাকার মধ্যে একসাটিয়া কিছু পোলাবেন আছে, তারা এই এলাকাটাকে শোষণ করে,
বা ভালো করুক অথবা খারাপ করুক, মানে একটু বিচার আচার করে তারাই দেখভাল করে এটা ভালো মন্দ। দেখা যায় বড় ভাই যদি বলে তুমি তাকে হত্যা করো, ন্যায় হোক অথবা অন্যায় হোক হত্যা করে ফেলবে। সে জানে আমি যদি এখন হত্যা করি তাহলে ভাই আমার উপর সন্তুষ্ট থাকবে, ভাই যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাকে কে আর ধরে, এটা জানে। এই জন্য অন্যায় কাজ করতে সে যার্রা পরিমাণ দ্বিধাবোধ করে না। অন্যায় কাজ সে জানে, তারপরও সে করে। কেন করে? ভাই ভালো বলবে এই জন্য সে করে। যেই কোনো অন্যায় কাজ এগুলো করে, যেই কোনো অন্যায় কাজ এগুলো করে। এবং দেখা যায় নেতা সহ ডাকবে। এখন তো আমাদের দায়িত্বশীল আছে, হাসর মাঠে এরকম এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে ডাকবে, রইস মন্ত্রীরা এদিকে আসো, তোমার দলে কতজন ছিল, এই লোক ছিল, আসো। ডাকবে, এটা কি তোমার লোক? হ্যাঁ আমার লোক। এটা? হ্যাঁ। এটা? হ্যাঁ। এই লোকগুলো এতজন মানুষ হত্যা করছে, এই পরিমাণ জায়গা নিছে, এই পরিমাণ ধর্ষণ করছে, এই পরিমাণ অন্যায়ভাবে এই কাজগুলো করছে, কি করার? বলবে ফাবুহিতাল্লাজি কাফার, কি করবো আর কিছু জানি না। বলবে ওই যে জাহান্নাম, যাও চলে যাও, তোমাদের সাথে আর কোনো কথা নাই, সোজা জাহান্নামে চলে যাও, সোজা। এই জন্য নেতা সহ নেতার হাতে ধরিয়ে দিবে পিছনে যারা ছিল তাদের সকলকে। ধরো তুমি তোমার মুরিদকে নিয়ে, তুমি তোমার লোকবল নিয়ে তুমি জাহান্নামে যাও, টেনে টেনে নিয়ে যাও। তখনই তারা বলবে পৃথিবীর জীবদ্দশায় আপনাকে অনেক অনুসরণ করেছি, অনুকরণ করেছি, এখন আমাদেরকে মুক্তি দেন। নেতা বলবে, বড় ভাইয়েরা বলবে, লিডার নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা বলবে এখন কোনো কিছু করার নাই, আমার স্থান যাতে জাহান্নাম, তোমার স্থানও জাহান্নাম, চলো আমরা সোজা জাহান্নামে চলে যাই, কিছু করার নাই। নেতা স্পষ্ট আয়াত, এটা একদম স্পষ্ট আয়াত। সাদাতানা ওয়া কুবারা আনা, বড় বড় নেতা ছিল, নেতা যারা ছিল তাদের কথায় তোমরা যারা চলছ, অন্যায় করছ, রসুলের অনুসরণ করো নাই, নেতার অনুসরণ করছ। রসুল বলছে জুলুম করে নাই, নেতায় বলছে জুলুম করো, এটাই করছ। রসুল বলছে অত্যাচার করো না, নেতায় বলছে অত্যাচার করো, এটাই করছ। এই জন্য বলা হয় যারা নাকি রসুলকে মাইনাস করে নেতা এবং নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের কথা শুনে অন্যায় করে, রব বলেন ফাআদাল্লুনাস সাবিলা, তারা সকলেই পথভ্রষ্ট এবং তারা সকলেই জাহান্নামী। তারপরে গিয়ে তাদের ব্যাপারেই, যেই নেতা যেই সর্দার যারা ছিল তাদের ব্যাপারে মুরিদরা বলবে রব্বানা আতিহিম, হে আমাদের রব, দিআফাইনি মিনাল আযাব, যারা নাকি আমাদের নেতা ছিল, যারা নাকি আমাদের দায়িত্বশীল ছিল, যারা নাকি আমাদের অভিভাবক ছিল। এখানে এই বড় ভাইও আছে, অথবা ঘর যে কন্ট্রোল করে সেও আছে, পিতাও আছে, মাতাও আছে। এই আয়াতের মধ্যে পিতা মাতা যারা আছে, তার মানে রইস যারা নাকি ওয়াং তারাল ওরাতা, যারা নাকি নেতা আছে, এই রাইন যারা নাকি সব কিছু পরিচালনা করে, সমাজ হোক, ঘর হোক, দোকান হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানে যে যার অধীনে যে আছে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যারাই গুনাহে কাজ করবে তাদের ব্যাপারে কি নালিশ হয়ে যাবে। অনেক সময় সন্তান বলবে আমার পিতা আমাকে বিভিন্ন গুনাহের কাজে নিয়ে গেছে, পিতাকে দ্বিগুণ শাস্তি দাও। সন্তান বলবে রব্বানা আতিহিম, সে দোয়া করবে, দোয়া করে বলবে রব্বানা, হে আমার রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, সন্তান বলবে পিতাকে দ্বিগুণ শাস্তি দাও। ছোট ভাই বলবে বড় ভাইকে দ্বিগুণ শাস্তি দাও। ছোট বোন বলবে বড় বোনকে দ্বিগুণ শাস্তি দাও। এরকমভাবে নেতাদের জন্য, স্থানীয় তাদের জন্য বলবে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। তার মানে আমাদের যদি হয় একটা, তাদেরকে দাও ডাবল, দুইটা, দ্বিগুণ শাস্তি।
এজন্য বলা হয় দিআফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা, তাদেরকে বড় ধরনের শাস্তি, সবচেয়ে হাসরের মাঠে যে শাস্তিটা সবচেয়ে বড়, এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে দিয়ে দাও। রব বলেন, যারা নাকি এক মানুষ আরেক মানুষের জন্য বদদুয়া করবে, এক ব্যক্তি আরেক ব্যক্তির জন্য বদদুয়া করবে, তাদের স্থানও জাহান্নাম, এবং ওই তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত কাদের উপরে? যাদের কল্প নষ্ট হয়ে গেছে তাদের উপরে লানত। যারা নাকি জালেম করে, অত্যাচার করে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। মুনাফিকদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। বড় বড় নেতা যারা আছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির ক্ষেত্রে যদি বিচার দায়ের করে, মামলা দায়ের করে হাসরের মাঠে, তাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে